This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চট্টগ্রামে হিন্দুদের 3টি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, এমনটাও অভিযোগ উঠে আসছে। প্রাণ ভয়ে ঘরছাড়া এলাকার বহু হিন্দু পরিবার। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল, জামাতে ইসলাম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সেই মিছিল থেকেই হামলার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মিছিলের সঙ্গে পুলিশ অথবা সেনার কেউ ছিল না বলে দাবি করছেন এলাকাবাসী। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেপ্তার আরো এক সন্ন্যাসী। শ্যামদাস প্রভু নামে ওই তরুণ সন্ন্যাসী জেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, কোন রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তখনই তাকে হেফাজতে নেয় চট্টগ্রাম পুলিশ। পাশাপাশি ভৈরবে আরো একটি ইসকনের কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে এবার বাংলাদেশে ভারতের বাসে হামলা। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় দুর্ঘটনার পরই বাসটিকে ঘিরে ধরেন কিছু মানুষ। খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাস যাত্রীদের তরফে। বাংলাদেশে ভারতের বাসে হামলা। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার পরই বাসটিকে ঘিরে ধরেন কিছু মানুষ। খুনের হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ করছেন বাসে থাকা যাত্রীরা। অন্যদিকে বাংলাদেশের সাংবাদিক মুন্নি শাহকে পাকড়াও পুলিশে। শোরগোল পড়তেই তড়িঘড়ি ছেড়ে দেয় ঢাকা পুলিশ। যদিও ঢাকা পুলিশ সাফাই দিয়েছে, কারওয়ান বাজার এলাকায় মহিলা সাংবাদিককে দেখে ঘিরে ধরেছিল কিছু লোক, তাই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। আটক বা গ্রেপ্তার করা হয়নি, পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আরো একটা বড় খবর, বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ হামলার মুখোমুখি বেলঘরিয়ার বাসিন্দা। কট্টরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগৃহীত। ছুরি নিয়ে হামলা, মাথা ফেটেছে সায়ন ঘোষের। কোনো মতে প্রাণ হাতে দেশে ফিরেছেন তিনি। গেদে সীমান্তেও ভয়াবহ অভিজ্ঞতা নিজের মুখে শুনিয়েছেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। 26 তারিখ রাত 8:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে। পকেট মানে টাকা পয়সা, মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে। তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছিল। থানায় গেছিলাম কমপ্লেন করতে। ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এই সে হ্যান ত্যান এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে। সকালবেলা কেস করব ভাবি। তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে এলাকা ভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। অশান্ত বাংলাদেশ, সেই সুযোগে অনুপ্রবেশকারীরা কি এপার বাংলায় ঢুকছে? এ নিয়ে জল্পনার মধ্যে হুঙ্কার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। তার হুঙ্কার, ওপার বাংলা থেকে এখানে এসে দেশবিরোধী কাজ করছে, নাশকতা চালাচ্ছে, এখানে এসে জাল নথি তৈরি করে গোটা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। আপনাদের এখন ভাবার সময় এসেছে, এখানে থাকবেন নাকি উদ্বাস্তু হবেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুমকি দিলীপ ঘোষের গলায়। ওখানে উগ্রপন্থীরা লুকোচ্ছে, ওখানে বোম মারা হচ্ছে, মাদ্রাসা তৈরি করে ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে উগ্রপন্থীদেরকে, আর এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি সব জায়গায় পৌঁছে যাচ্ছে। যত নাশকতা হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, দেশ বিরোধী গতিবিধি হচ্ছে, সব জায়গায় এই লোকেরা যুক্ত হয়ে আছে। তারা ওপার বাংলা থেকে আসছে, এখানে তাদের ভাইরা আছে, কার্ড করে দিচ্ছে, থাকার ব্যবস্থা করছে, টিকিট করে পাঠিয়ে দিচ্ছে। খালি বাংলা বিপন্ন নয়, সারা দেশ বিপন্ন। জম্মু কাশ্মীর পর্যন্ত চলে গেছে রোহিঙ্গারা। সেই জন্য আজ ভাবতে হবে, আবার উদ্বাস্তু হবেন না এখানে থাকবেন।
এদিকে অবশেষে চিন্ময় প্রভু জামিনের শুনানির দিন ধার্য করল আদালত। আগামীকাল বিকেল 3টে চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভু জামিনের শুনানি। নিঃসন্দেহে বড় খবর, অবশেষে চিন্ময় প্রভু জামিনের শুনানির দিন ধার্য করল আদালত। আগামীকাল বিকেল 3টে চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভু জামিনের শুনানি। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসীদের গ্রেপ্তারি ও হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিশ্ব সনাতনী হিন্দু ঐক্য মঞ্চে। যে ছবি আমরা দেখাচ্ছি, আমরা দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, সেখানে বিক্ষোভ দেখান বিশ্ব সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের সদস্যরা। প্রতিবাদ দিকে দিকে আসানসোলের প্রতিবাদ মিছিল সনাতনীদের। গ্রেপ্তার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মিছিল থেকেও জোরালো আওয়াজ উঠেছে। অগ্নিমিত্রা পাল, তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এই মিছিলে পা মিলিয়েছিলেন। আমরা এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি, সেখানেও একটি মিছিল বেরোয়, সেখান থেকেও দাবি তোলা হয় অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই মিছিলে পা মিলান অগ্নিমিত্রা পাল। এই অন্যায় আমরা সহ্য করব না। মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন, আপনি ফেরত দিয়ে দিন। আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন। আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা, পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি পদক্ষেপের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভার আয়োজন ইসকনের তরফ থেকে। 150টিরও বেশি দেশে লক্ষ লক্ষ ইসকন ভক্ত এই প্রার্থনায় যোগ দেবেন, জানিয়েছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমন দাস। বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দু ধর্মের উপর আক্রমণ হচ্ছে, কোথাও বা যারা ইসকনের সাধু রয়েছেন বা সন্ন্যাসী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা কট্টরপন্থীদের হাতে তারা আক্রান্ত হচ্ছেন। তাতেই ইসকনের যে সকল ভক্তবৃন্দরা আসছেন, যারা দূর দূরান্ত থেকে আসছেন, প্রত্যেকেরই দাবি উই ওয়ান্ট ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি। এই অরাজকতা বন্ধ হোক। আমি চাই সবাই हिंदू मुस्लिम সবাই শান্তিতে থাকুক, সবাই ভালোভাবে থাকুক। बांग्लादेश तो हिंदुओं को जो अत्याचार हो रहा है वो भारत सरकार ने उसको तो मदद करनी चाहिए, हिंदुओं को बचाना चाहिए। মানে ভারতবর্ষে আমাদের তো একত্রিত দেশ ছিল, কিন্তু এই রকম যে হয়ে যাবে আমাদেরও ধারণার বাইরে। তাদের দাবি এই সকল যে ঘটনাগুলি একের পর এক ঘটে চলেছে তার সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানানো, তবেই আবার শান্তি ফিরবে বাংলাদেশে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা।